আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার উম্মত হল রাসূলুল্লাহ ফরমায় ইজতানিবু সাবাল মুবিকাত তুমি না 7টা জিনিস থাকি বাঁচিয়া থাকিও কয়টা নাম্বার 1 আল্লাহর নবী কইছেন শিরকু বিল্লাহ শিরিক গুনাহ করিও না ও সেহের জাদু বিদ্যা করিও না উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করিও না ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক জানিয়া জানিয়া নিজে জানিয়া না জানিয়া কোনো জানডে নষ্ট করিও না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আকিলুর রিবা সুদ খাওয়া থাকি তুমি তাই বাঁচিয়া থাকিও বুঝা যাত এরপরে নবীজি কইছেন কাযাফাল মুসিনাতিল গাফিলাতিল মুমিনাত পাক দামন আওরাত ওয়ালি বেটিন তোর উপরে তুমি তাই তহমত তুলিও না তো কোন দিন ফটো কোন ফুড়িয়ে কথা মানছে না হে বিয়ার দিন পুলিশ লইয়া রেডি हमसे बड़ा कौन है কিতা ইতে ঘটনা নাইনি পেপার দিওত মিডিয়াত নাইনি ভুল করলে মানুষের মাফ দেওয়া সওয়াবের কাজ সুবহানাল্লাহ আর এখন যে জমানা আইছে তুমি আর ভুল করিয়া বাঁচার লাইন নাই বুঝা গেছে তো আমার ভাই তোর কাছে লাস্ট আরজ রইল আমার আপনার তোর তাফসীরের মাঝে লেখছেন আল্লাহ অত বারবার তাকিদ কেনে দেন আমরা সুদ খাইতাম না অত বারবারই কথাটা আয় কেনে আল্লাহ রবি বা আলাইহিস সালামের মায়ের উম্মত হল আল্লাহ কইরা বান্দারে তোর প্রতি আমার অত মায়া হাফিজ ইবনে কাসিরে আনছেন কথাটা কৌকাসাই আমার নারায়ণপুরের যুবক বয়ান দুধগারা বাচ্চার লগে একজন মার মায়া বেশি না কম কেমন বেশি কিছু কোয়া যাইবেন বেজান ইবাজি কইছেন বেজান আপনারা কইন না হেরান এটা কইতা তো কই আর মার দুধগারা বাচ্চার লাগে মায়া কতখানি কেন কোনো মানুষ ওজন করতে পারবো আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই সুদর পাটোয়া নিয়া কইছেন বান্দার উপরে আল্লাহর কত মায়া রে জানো না একজন দুধগারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া এর চাইতে আল্লাহ রব্বুল আলামিনের কোটি কোটি গুণ বেশি বান্দার লগে মায়া বুঝাইতাম পারছিনি এর লাগে আল্লাহ এটা কিতরা আর কইতরা তুমি দেন সুদ খাইও না সুদ খাইও না সুদ হারাম পরবর্তীকার আলমের মায়ার বন্ধ হল শেষ পর্যায়ে একটা কথা আমি না কইয়া পারিয়ার না আপনাই তরি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল ওই দিন এক হাদিস কইছিলাম নানি হালালও স্পষ্ট হারামও স্পষ্ট দুইটার মাঝখানে আল্লাহর নবী কইছেন সন্দেহওয়ালা কয়েকটা জিনিস আছে এইগুণ যদি বাঁচো না তাহলে তুমি ইসলামের দুশমন হই গেলাই যদি সন্দেহ থাকি বাঁচতে পারো না তো শুধু আমাই যারায় আর যদি সন্দেহ থাকি তুমি বাঁচি যাও নবীজি কইছেন ইস্তাবরা আলি দিনিহি ওয়া ইরদিহি তুমি নিজে বাঁচিলাই তোমার ধর্মরে রক্ষা করলাই জোরে হোক সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে হোক সুবহানাল্লাহ শেষ আমার সুন্দর ওয়াজ ভাইয়ে কইছিলা কলে আর এখন মা বাপর ওয়াজ পরবর্তীকার আলমে আমরার লগে আল্লাহ মা বাপর একটা দোয়া শিখাইয়া দিছেন নানি সারা জানেন তো কোক আছে আমার লগে রব্বির হামহুমা এর চাইতে বড় দৌলতালা মানুষই জমিন আর কেউ হইতে পারে যে রব্বুল আলামিনে তান পবিত্র কালামুল্লাহ তান কালাম সেই কালামের মাঝে আল্লাহ আমরার মা বাপর দোয়া শিখাইয়া দিছে ওলা নানি মা বাপর দোয়া স্কুলও শিখছিনি আচ্ছা স্কুলও একজনে পড়াইতে পারে কিন্তু মূল কুল কিতাব আইছে আল্লাহর সুবহানাল্লাহ ই আয়াতর তরজমা আমি আপনার তোরে নয়া কইয়ার নাই যে আপনার আর জানা আছে আল্লাহ কইছেন বান্দারে তোমরা কও রব্বি ও আমার আল্লাহ ইরহামহুমা আল্লাহ আমার মা বাপরে তুমি মায়া করো কামা রব্বায়ানি সগীরা জেলা ছোটবেলা আমার মা বাপে আমারে মায়া কষলা ও তো অর্থ কোয়া হয় মায়া কষলা কিন্তু অর্থ আপনি বাঙ্গিয়া করাত লাগুন না কামা রব্বায়ানি রব আল্লাহর নাম রব শব্দের অর্থ হইল পালনেওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ কইতরা তুমি ও দুয়াটা করিও তোমার মা বাবার লাগি কামা রব্বায়ানি রব যদি আল্লাহর নাম হয় তাহলে আপনি দুয়াত করায় আল্লাহ আমার মা বাপরে আপনি ওলা খান মায়া করো জেলা খান আল্লাহ ছোটবেলা আমারে আমার মা বাপে রবগিরি কষলা অর্থাৎ লালন পালন কষলা সুবহানাল্লাহ বোঝা গেছে
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আয়াতের তর্জমা করতাম না, সারার জানা আছে। আয়াতের শেষের অর্থটা না হইয়া পারিয়ার না। আল্লাহ কইছেন আমরা মাতা পিতার লগে সৎ ব্যবহার করতাম। কথাটা বুঝাইতাম পারছি নি? ইহসান করতাম। কিতা করতাম? ইহসান অর্থ কিতা? খালি বাসও প্যাসেঞ্জার হইয়া তাই উঠতে সময় তানে শূন্য তুলে মারি সিট দিয়া আর লাগা দাঁড়ার সিটের বেটারা কইতাম নি চাষা তানে তো খেয়াল রাখবা তাই না আমার বাপ ও শেষ নি। ইহসান, হোয়াট ইজ দ্য মিনস অফ ইহসান? মাতা পিতার জন্য আপনি ইহসান করতা। ইহসান মানে কি? আমি একটা উদাহরণ দি বুঝাই। এক ফাতা তফসিরের কথা আমি জমাইয়া কইলি। বাবা মুরব্বী হইছেন, একদিন একজন ছেলেরে ডাক দিয়া কইলা, ও বাবা আমার মনে লয় রে বাবা, আমি কমলা খাইতাম। ফুয়ায় কমলা এগো আনতে আর দেরি করবেন, কমলা আনতে টাক লাগেনি, ফাটা সাইকেল এখান হইলেও কইছে হইবেন না। আরে উয়ামা আল্লাহ সাইকেল চোরটা উয়ামা আল্লাহ হরুতা যেতা ইতারে যদি তোমার সাইকেল নয়া চড়া ইকের আর যদি কস শিলচার থেকে 5 ফুট আনে রাইট পার হয়ে যাবে নয়া চড়ের তো উয়ামা বেশ নেন। ছেলে বাবার লাগে কমলা লইয়া আইছে, আব্বা আপনি কইসলা কমলা খাইতা অনেক খা। বাবাই কমলা হাত লইয়া কইলা, ও বাবা আমি না খাইতাম না, মুরব্বী বাফারি আটটা পারেন না উবাইতে পারেন না। তার মনের মাঝে আইছে ফুয়ারে কইতরা, বাবা আনছো তো কমলা রে বা, তবে কমলাটা আমার গ্রামের মধ্যে সবচাইতে উষা টিল্লাত বুইয়া খাইতাম। বুঝরানি আমি কিতা কইয়ার বুঝরানি। ছেলের তো থনাই আছে, বাবারে উড়ো লইছে, টিল্লাত গিয়ে উঠি গেছে। যেমন ধরো আস্তা গ্রামের মাঝে উষা টিল্লা উঠতে 1/2 ঘন্টা লাগছে মনে করো। অন উঠিয়া কইছেন, বাবায় কইছেন, ও বাবা এখন আমারে কমলা দেও। ও তো বাবায়রা তো কমলা দিতরা ওলা টিল্লার সুরাত 1/2 ঘন্টায় উঠিস। বাবার আত দিতেও আত্মা কি স্লিপ হইয়া কমলা আবার গেছে কি বন্ধ, বুঝাইতাম পারিয়েননি। আবার ছেলে দৌড়াইয়া গেছে কমলা আনিয়া, আবার বাবার হাত দিছে, আবার ছুটিছে কানো বন্ধ। আবার গেছে, আবার আনছে ওলা 5 বার গেছে। 6 নম্বর বার আবার বাবার হাত কি কমলা ছুটিয়া জঙ্গল গেছে কি বন্ধ। আর ছেলে যার তো বাড়ছে না, কইছে এটা কি দেখছি বললা মানে কেন আমি জোরে কইলা বনে আর হেসাই তুই রাইট পারা হয়েছে মাইকো কইয়ার না। ওই সময় ছেলে আর ঝাড়তে পারছে না, রাগ করে কইছে এটা কিটা করো কিতা বুঝো কেন কিতা লাগে কইছে বুড়া লাগায় না বালা লাগায় মাতো না। ওই সময় বাবা উঠিয়া ছেলেরা কইসলা, ওরে বাবা যেদিন তোমার 2.5 বছর 3 বছর 4 বছর বয়স আসলো রে বাবা, এদিন ওয়াজও গেলাম বাজারও গেলাম, ও কমলার মতো দোকান থাকি বল লইয়া দিছি, তোমার তো একবার দিছি বন্ধ ফেলাইছো, আরেকবার দিছি আরেকবারই লেফটিনও ফেলাইছো, আরেকবার দিছি আরেক বেটার দানও ফেলাইছো। ও বাবা আজকে 6 বার আনিয়ালে তোমার বুড়া লাগছে। বাবা তুমি হরু থাকতে 600 বার আনিয়া দিছি, তোমার তো সেদিন বাবার বুড়া লাগছে না। ওরে বাবা সেদিন তোমার বাবার বুড়া লাগছে না, বাবা তোমার মুখে দিছে কিও মারছি না। ও নারায়ণপুরের যুবক, আল্লাহ কুরআনও কইছেন মাতা পিতার ইহসান করতে হয়, ওটার নাম হইল কি ইহসান। কও না সুবহানাল্লাহ। আবার আয়াতের মাঝে একটা অর্থ না হইয়া পারিয়ার না। আল্লাহ কইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইগু তো আয়াতের মাঝখান, কিন্তু আয়াত পুরা কোনটা? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা। আমরা মাঝখান তাই কই, যেহেতু ইনো কুল শব্দ এগু আছে, আল্লাহ কইছেন তুমি দেন কইও, তুমি দেন কইও। কিন্তু এর আগে একটা কথা আল্লাহ কইছেন এই আয়াতের মাঝে, হাবিচ্ছা বকল আছেন না নিব ইনো, আমি যদি ভুল কইতে কইও। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ কইছেন বান্দারে তোমরা তোমার মা বাবার সামনে নম্রতার বাহুটা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। তোমরা তোমার শরীর নম্রতার বাহু মা বাবার সামনে বিছাইয়া দাও, বিছাইয়া। আমরা বিছনা চাদরও বিছাইতে পারি। আল্লাহ আল্লাহ কইতরা শরীরের বাহু মা বাবার সামনে বিছাইয়া রাখো। সুবহানাল্লাহ। তার মানে সিঁড়ি, একটা ট্রেনে উঠতে গেলে সিঁড়ি ব্যবহার করা হয়। বড় উচ্চা বিল্ডিং গিয়ে উঠিতে আপনি 1 তলা থেকে 2 তলা সিঁড়ির মাধ্যমে গেলে আমরা উপরে উঠতাম পারি। যেমন আল্লাহ তাআলা
এই সিঁড়ির অর্থ আইছে না কোনো কেন আমি আমার নিজের মতে বলছি যে আল্লাহ কইছেন তোমরা নম্রতার বাহুটা তোমরা মা বাবার সামনে বিছাইয়া রাখো, বিছাইয়া। সুবহানাল্লাহ। এখানে একটা সোয়াল আনছেন উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আবা মোহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনিয়ে শিক্ষিত ভাইয়ান আছেন, এর লাগে কথাটারে আনলাম, নতুবা আমি আগেও আখির দাওয়ানা হইতে পারি। ও যে আল্লাহ কইছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, জানা শব্দের অর্থ হইয়া থাকলো ডাকনা। এবার আমি জিকাইম আপনার তোরে জানা শব্দের অর্থ ডাকনা। কোন চাইনে বলা মানুষের ডাকনা আসেনি, ও ডাকনারে খোয়া হয়েছে অর্থত যে তোমরা তোমরা বাহু মা বাবার সামনে বিছাও। এখন আওলাদে বাহুটা কিতা বিছাইতো তার ডাকনা খানো। আমরা তো সাধারণত যে দুইটা ফাও আর হাত দ্বারা হাতড়িতে পারি ও শুধু ওটারে ডাকনা দরিয়ার, কিন্তু এটারে তো ডাকনা বলা হয় নাই, বাজু খোয়া হয়েছে এমনি সাইড। জানা এখন বাজু বাজু খোয়া হয়েছে। ও যে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন জানা শব্দ আনলা, আবার এবার কোন চাই আমার যুবক বয়ান ফাঁকি গুলার কি আছে, কিতা আছে? এই ডাকনা যেটা কইছি আমরা ফাঁকির, ওটার আরবি জানা। আর মানুষের সামনে আল্লাহ যেখান কইছেন তোমরা তোমরা নম্রতার বাহু বিছাও, ইনো আল্লাহ কইছেন জানা। আমি কি বুঝাইতে পারি? আর ফাঁকি গুলার ক্ষেত্রে যদি জানা শব্দ হয় তাহলে ফাঁকিয়ে তো আপনার নারায়ণপুর থেকে উড়াল দিয়া যাইতে, মক্কা মদিনায় যাইতে, গৌহাটি